नियाबत उम्मत दावत वाला काम अल्लाह ताला तार जिम्मेदारी दिसे এই দাওয়াত वाला কামের মধ্যে নবীদের উপরে যে সমস্ত হালাত আসছে এবং নবীদের জমানায় যে সমস্ত হালাতের সম্মুখীন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং তার হাওয়ারিয়িন সাহাবায়ে কিরাম যে সমস্ত হালাতের সম্মুখীন হয়েছেন এই সমস্ত হালাতের সম্মুখীন সর্বযুগেই হবে। নবুয়তের কাম করতে গেলে এই সমস্ত হালাতের সম্মুখীন হইতেই হয়। এই সমস্ত হালাতের মধ্যে আল্লাহ তাআলা মুখলিসিনদেরকে কাজের মধ্যে মজবুত করে দেন, আর যারা বিভিন্ন আগরাজের সঙ্গে চলে তাদেরকে আল্লাহ তাআলা ছাঁটাই করে দেন। এখন একটা হালাত আসছে, এই হালাতের মধ্যে আমরা অনেকেই জমছি, হকের উপরে আসছি, হককে বুঝতে পারছি। সামনে চলতে চলতে আরও এরকম আগরাজওয়ালা জুড়বে, আবারও হালাত আসবে আগরাজওয়ালাদের ছাঁটাই করার জন্য। এটা নবুয়তের জামানায়ও হয়েছে, এখনও হবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। হালাত আসে, হাল বলে হলো বর্তমানকে। বর্তমানের জন্য কোনো স্থায়িত্ব নাই, বর্তমান আসে অতীত হয়ে যায়, একটা সেকেন্ড বর্তমান হয়ে অতীত হয়ে যায়। এমনিভাবে যে সমস্ত হালাত আসে এই সমস্ত হালাতগুলা সবই অতীত হয়ে যাবে, কিন্তু এই হালাতের মধ্যে যে আমাল মানুষ করে এগুলি আবাদুল আবাদ বাকি থাকবে, দুনিয়াতেও বাকি থাকবে, এর আসারাত কায়েম হইতে থাকবে, আর এর আসল এবং সত্যিকার আসারাত তো মৌতের পরেই দেখা যাবে। মৌতের পরে এরা আসারাত জাহের হবে। কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াইতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রবকে কে চিনছে? দাওয়াত ও তাবলীগের কাম তো হলো রবকে চেনার জন্য। ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়াই বয়ান করেন। রব কত বড়, কুদরতে রইতে পারে, রহমতে রইতে পারে, আযাবে রইতে পারে, हर हिसाबे अल्लाह जल्ला शानुहु जार कोनो सीमा नाई, सीमाहीन वरा उल वरा, मानुषेर चिंता शक्तिर बाइरे आल्लाह के केउ चिंता करते पारे ना। आल्लाह ताआलार जात के केउ चिंता करे शेष करते पारे ना। एजন্য বলছে আল্লাহ তাআলার জাতকে চিন্তা করো না। আল্লাহ তাআলার জাতকে চিন্তা করার মতো দিমাগ দিল আল্লাহ তাআলা মানুষকে দেনই নেই। ওই আল্লাহর সামনে এই ছোট্ট মানুষ আল্লাহ তাআলা বারবার কোরআনে স্মরণ করাইছেন যে তুমি নিজের সৃষ্টিকে চিন্তা করো, কি পরিমাণ এক নাপাক পানি থেকে তুমি সৃষ্টি হয়েছ। আবার তোমার পরিণতিকে চিন্তা করো যে নাপাক পানি থেকে তৈরি হওয়া তোমার এই শরীর, দিল, দিমাগ এসব মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা কিয়ামতের ময়দানে আবার তোমাকে খাড়া করবেন। সেদিন আল্লাহ তাআলা দুনিয়ার এই জিন্দেগির হিসাব নেবেন। প্রত্যেকটা কথার হিসাব হবে, প্রত্যেকটা কাজের হিসাব হবে।
সব কিছু সংরক্ষণ করা হইতেছে। কাজে এখানে দাওয়াতে ও নবুয়তের যে মেহনত, এই মেহনতটা হলো মানুষকে সেই দিনের জন্য সচেতন করা। মানুষ সেই দিনের জন্য সচেতন হয়ে চলে, তার জিন্দগির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, সব জিনিসকে সে সামলায় চলে যে আমাকে একদিন আমার সৃষ্টিকর্তার সামনে খাড়া হইতে হবে, হিসাব দিতে হবে। কাজে যা খুশি তা মুখে বলা যাবে না, যা খুশি তা কানে শোনা যাবে না, যা ইচ্ছা তা দেখা যাবে না, যা ইচ্ছা তা করা যাবে না। আল্লাহকে চিনবার জন্যই দাওয়াত তবলিগের মেহনত। আল্লাহকে চিনে আল্লাহ তাআলার ইতাআতের মধ্যে আসতে হবে, আল্লাহ তাআলাকে মানতে হবে, আল্লাহ তাআলার হুকুমের উপরে জিন্দগি চলতে হবে। কোরআন ও হাদিস, আল্লাহ তাআলার আহকামাত, কোরআন ও হাদিসের মধ্যে আহকামাতের উপরে চলার দ্বারা যে পরিণতি কায়েম করবেন আল্লাহ তাআলা, সেটার ওয়াদা, এসব কোরআন ও হাদিসের খোলাসা। তো কাজেই হককে চিনা, হককে বুঝা, হকের উপরে চলা, এই জন্যই নবীদের আগমন, এই জন্যই নবীদের নায়েব ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামদের দুনিয়াতে থাকা। যতদিন ওলামায়ে কেরাম ইলম দুনিয়াতে থাকবে, ততদিন মানুষ হকের উপরে চলতে থাকবে। যতদিন এই মানুষ ইলম ও ওলামাদের সঙ্গে সংযুক্ত হয়ে চলবে, ততদিন তারা হকের পথকে পাইতে থাকবে। আর যেদিন সাধারণ মানুষ ইলম এবং ওলামাদের থেকে দূরে সরবে, সেদিন তারা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার শুকর, হার জমানাতেই ফিতনা কায়েম হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ চাখতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, বিল খাইরি ওয়াশ শাররি ফিতনা। আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে ভালো মন্দ অবস্থা দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এই পরীক্ষায় যে টিকবে, সেই সত্যিকারে কামিয়াব হবে। তো যে সমস্ত হালাত আসতেছে, এই সমস্ত হালাতগুলোতে ঘাবড়াইবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম ইলমকে এখনো দুনিয়াতে বাকি রাখছে। মানুষ ইচ্ছা করলে বাঁচবার উপায় খুঁজে বের করতে পারে। যদি না আল্লাহ তাআলা কারো কপাল মন্দ লিখে থাকেন, সে ইলম থাকতেও, উলামায়ে কেরাম থাকতেও দূরে দূরে থাকবে, হক থেকে দূরে থাকবে, নফসানি খাহেশাতকে হক মনে করে চলবে, খাহেশাতের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আর মনে মনে ভাববে আমি তো হকের উপরে আছি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। বলে দেন নবীজি, প্রত্যেকেই আপন আপন চিন্তাধারা, আপন আপন পদ্ধতিতে সে কাজ করে যাচ্ছে দুনিয়াতে। আপনার রব খুব ভালো জানেন, সবার চেয়ে বেশি জানেন কে হেদায়েতের উপরে আছে। এমনিতে প্রত্যেকেই বলে আমি হেদায়েতের উপরে আছি, আমি হক পথে আছি। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকেই আপন আপন চিন্তাধারা মতো চলতেছে, কিন্তু কে হকের উপরে আছে, কে হেদায়েতের উপরে আছে, আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে।
এই জন্য মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, নিজে নিজে অহংকার করারও কোনো কারণ নাই যে আমি তো হক পথে আছি, আমি খুব উল্লাস করলাম। বরং ঈমান তো ভয় এবং আশা দুইটার সমষ্টি। এখন হকের উপরে আছে, কাল যে সে পরিবর্তন হবে না তার কি ঠিকানা আছে? আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন। তিনি মালিক, তিনি বাদশাহ, সবার সৃষ্টিকর্তা। সৃষ্টি করার আগে জান্নাতি জাহান্নামী সবার লিস্টি পরিপূর্ণ করে হিসাব মোকাম্মল করে ফেলছেন। কেউ এই কথা বলতে পারবে না যে আমি এখনো তো কিছু জন্মই হয়নি, আমার নাম জাহান্নামীদের লিস্টিতে কেন? আমি কি অন্যায় করলাম? এ কথা বলার কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এরকম মালিক, এরকম বাদশাহ, যা ইচ্ছা তা করেন। যাকে খুশি দোজখে নিক্ষেপ করবেন, যাকে খুশি জান্নাতে দিবেন, কারো আপত্তি করার কোনো অধিকার নাই। এরকম জায়গার মধ্যে কিরকম ভয়ে ভয়ে চলা উচিত। আল্লাহ তাআলা বহুত বড় এক মেহনত দিয়েছিলেন, এই মেহনতের মধ্যে আমাদেরকে সংযুক্ত করে দিয়েছেন। আমরা এই মেহনতের সঙ্গে মিলে চলতেছি। আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিয়া সর্বপ্রথম এই মেহনত করাইছেন নবীর উপস্থিতিতে। তাদের উপরেও বিভিন্ন রকমের হালাত আসছে। ওই হালাতের উপরে আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখাইছেন, পথ দেখাইছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। হালাত আসবে, ওহদে হালাত আসছে। 70 জন সাহাবা শহীদ হয়েছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, দান মুবারক শহীদ হয়েছে। এসব হালাত আসছে। এই হালাতের পরে আহত অবস্থায় যারা বেঁচে ছিলেন তাদের উপরে হুকুম আসছে, আবু সুফিয়ানের পিছে ধাওয়া করো, যারা আহত হয়েছে তারাই যাবে, নতুন কেউ যাবে না। কত ভারী। দুই ভাই ছিলেন, দুইজনই আহত হয়েছেন, একজন বেশি আহত হয়েছেন। তো যিনি কম হয়েছেন তিনি বললেন, দুই ভাই পরামর্শ করলেন, আল্লাহ তাআলার হুকুম, আবার সামনে সফর করতে হবে। তো আমরা তো এরকম আহত, আমাদের কাছে বাহনও নাই, আমরা কিভাবে সফর করব? বলেন না না, আল্লাহ তাআলার হুকুম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর সামনে করতে হবে। অবশ্যই আমরা সফর করব, তবে যে বেশি আহত তাকে, যে কম আহত সে কাঁধে নিয়ে সফর করবে। কিছু দূর সফর করে জিরায় নিবে, আবার কাঁধে নিবে, আবার সফর করবে। এইভাবে তারা সফর হামরা উল আসাদ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর পুরা করছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কেই বলছেন, ওয়াসানাজজিশ শাকিরিন ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন। শুকর করনেওয়ালাদেরকে আমি অতি সত্বর তার প্রতিদান দিব, বদলা দিব। শুকর করনেওয়ালা হলো তারা যারা যখন হালাত সৃষ্টি হয়, এই হালাতের মধ্যে কাজের উপরে জমে থাকে। হালাতকে দেখে যারা কাম ছেড়ে দিয়ে ভাগে, বলে ভাই আর পারলাম না,
আচ্ছা ভাই, যা করার এই পর্যন্ত করছি, আর তো করা যায় না, এটা পছন্দ লাগে না, ঝগড়াঝাটি মারামারি, মার কত খাবো, আর কত মার খাবো, এরকম মার খাইতেই থাকবো। তো মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, কিনার আকাশ হয়ে যাওয়া, এক পাশে সরে যাওয়া, এইটার অবকাশ নাই। আখেরি দম পর্যন্ত এই কাজে, হক রাস্তায় চলতে হবে। তাইলে আল্লাহ তাআলার ওয়াদা যে শুকর করনেওয়ালা তুমি, তোমাকে আমি অতি সত্বর বদলা দিব। বদলা দিব বলেন নাই, অতি সত্বর দিবেন বলছেন, অতি সত্বর। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন। আর শুকর করনেওয়ালা তারাই যারা হালাতের মধ্যে চলতে থাকে, হালাতকে দেখা তারা কাম ছাড়ে না, তারা একদিকে সরে যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের উপরেও এই সমস্ত হালাতগুলি আসছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করছেন, এই দাওয়াতের কাজে আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আর কাউকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়নি। হুজুর সঙ্গে সঙ্গে এই কথাও বলছেন, এই কাজের মধ্যে যদি তোমাদের উপরে কোনো কষ্টের হালত আসে তো আমার কষ্টের কথা তোমরা চিন্তা করে নিও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্ট, এই কষ্টের হালত শুনেও বরদাস্ত করতে পারবো না আমরা। ওই কষ্ট আমাদের জন্য সহ্য করা তো অনেক কঠিন ব্যাপার, অনেক দূরের ব্যাপার, শুনেও সহ্য করা যাবে না, চোখের পানি রাখা যাবে না। হযরত মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই টঙ্গীর ময়দানে বয়ানের মধ্যে বলতেন এই কথা, कि हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে যাইতেন এক একজন কাছে, আর সে তাকে ধাক্কা দিত, ধাক্কা দিয়া ফালাই দিত। আর হুজুর বলতেন এই কথা যে আমাকে ধাক্কা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দাওয়াতকে গ্রহণ করো, তা না হলে তোমাকে তো আখিরাতে ফেরেশতার ধাক্কা খাইতে হবে। আমি তো এই জন্য আসছি যাতে তুমি ফেরেশতার ধাক্কা থেকে বাঁচো, ফেরেশতার মাইর থেকে বাঁচো। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কি পরিমাণ কষ্ট হইতে পারে একজন বাপ, সে এটাকে হয়তোবা অনুভব করতে পারে যার দুইটা মেয়ে তালাক নিয়ে ঘরে এসে উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ শুরু হওয়ার পরে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে হুজুরের দুই মেয়ের বিবাহ হয়েছিল। একই সঙ্গে দুই মেয়েকে তালাক দিয়ে ঘরে উঠে গেছে, আপন পর হয়ে গেছে। তায়েফের ময়দানে কি কষ্টই না হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তায় আপনার সবচেয়ে কষ্ট কোথায় হয়েছে? হুজুর বললেন, তোমার কওম আমাকে যে কষ্ট দিছে এই তায়েফের ময়দানে, এটা হলো আমার সবচেয়ে বেশি কষ্টের দিন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত হালাত আমাদের হাবিব, আল্লাহ তাআলার হাবিব, যার উসিলা ছাড়া জাহান্নাম থেকে নাজাত মিলবে না, যিনি জান্নাতে প্রবেশ করবেন না আমাদেরকে ছাড়া। সাহাবায়ে কেরাম বলেন, কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত বলো, সবচেয়ে আশার আয়াত হলো আল্লাহ হুজুরের উপরে এই আয়াত নাযিল করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি, অতি সত্বর আপনাকে আপনার রব সন্তুষ্ট করে দিবেন। বলো, আমাদেরকে ছেড়ে কি আল্লাহর নবী কোনোদিন কিয়ামতের দিন সন্তুষ্ট হবেন? যে নবীর মেহনতকে মেহনত বানাবে, নবীর মেহনতের রাস্তায় কষ্ট স্বীকার করবে, মুজাহাদা বরদাস্ত করবে,
मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, दावतेर এই মেহনত আর মুজাহাদা আষ্টে পৃষ্ঠে জড়িত। কেউ যদি বলে মুজাহাদাকে আলাদা করেন, আমি দাওয়াতের কাজ করি, কোনো দিন হবে না, কোনো দিন হবে না। দাওয়াতের কাজের সঙ্গে মুজাহাদা অবশ্যই লাগা আছে, দ্বীনের সঙ্গে মুজাহাদা অবশ্যই লাগা আছে। দ্বীনের উপরে চলবে আর মুজাহাদা হবে না, যে কোনো লাইনের মুজাহাদা হোক, খাওয়া দাওয়ার লাইনে মুজাহাদা হোক, ইজ্জত সম্মানের লাইনে মুজাহাদা হোক, শারীরিক লাইনে মুজাহাদা হোক, মানসিক লাইনে মুজাহাদা হোক, মুজাহাদা অবশ্যই হবে, মুজাহাদা অবশ্যই হবে। এই জন্য বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দ্বীনের মেহনতের সঙ্গে, দাওয়াতের মেহনতের সঙ্গে, তালিমের মেহনতের সঙ্গে মুজাহাদা এমনভাবে জড়িত আছে যে এটাকে আলাদা করা যায় না। দুইটা জিনিস একটা আরেকটার সঙ্গে জড়িত, কাজেই যে কোনো মুজাহাদা অবশ্যই আসবে। এটার জন্য তৈয়ার হয়ে থাকা আর এই মুজাহাদাকে দেখা কাম থিয়া ভেঙে যাওয়া, এটা তো হলো আগরাজওয়ালাদের কাম। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, আল্লাহ তাআলা তাদের নিন্দা বয়ান করতেছেন যে কিছু লোক আছে কিনারে কিনারে থাকে, সুবিধা দেখলে আগে বাড়ে, অসুবিধা দেখলে কিনার থেকে সটকে পড়ে। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह ताला আমাদেরকে হিম্মত দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাবিত কদম রাখেন। আল্লাহর কাছে সাবিত কদমই চাওয়া চাই। আল্লাহ তাআলা যদি মজবুত ভাবে কদমকে জমায়ে না রাখেন, আমরা এই সমস্ত ফিতনার মোকাবেলায় নিজেদের কদমকে জমাইতে পারবো না। আল্লাহই জমায়ে রাখছে, যাদের জমাইছেন আল্লাহই জমায়ে রাখছেন। যাদের কদমকে আল্লাহ তাআলা উখড়ায় দিয়েছেন, হটায় দিয়েছেন, পিছলায় দিয়েছেন, আল্লাহই তাদেরকে পিছলায় দিয়েছেন। আর প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলার হিকমত নিহিত রয়েছে, আল্লাহ তাআলার ইলমের মধ্যে তার কারণ নিহিত রয়েছে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যা কিছু আমরা সহ্য করছি, বরদাস্ত করছি, আমি কোনো কারোর জন্য করি নাই, কারোর জন্য করি নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যে কেউ মুজাহাদা করবে দ্বীনের লাইনে, সে নিজের জন্যই করবে। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি মুজাহাদা করবে সে নিজের জন্যই মুজাহাদা করবে। আল্লাহ তাআলা কারো মুজাহাদার মুখাপেক্ষী নন। লাগানিয়ুন আনিল আলামিন, সমস্ত দুনিয়া থেকে বেনিয়াজ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই কথাও বলছেন, সাহাবাদের জমানায় এই আয়াতকে নাজিল করছেন। আমরা তো তখনও দুনিয়াতেই আসি নাই। সাহাবারা কি মাপের লোক? নবীর পরে যাদের স্থান, যাদের পায়ের ধুলির সমান, যাদের ঘোড়ার ধুলির সমান, ঘোড়ার পায়ের ধুলার সমান, পরবর্তী কোনো ওলি আল্লাহ গাউস কুতুব হতে পারবে না। যে ঘোড়া আল্লাহর রাস্তায় চলছে, সে ঘোড়ার পায়ে যে ধুলা লাগছে, সে ধুলার সমানও হবে না। তাদের উপরে এই আয়াত নাযিল করছেন, যদি তোমরা খাড়া না হও তো আমি তোমাদের পরিবর্তে আরেক কওম সৃষ্টি করব। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোন অবস্থায় পিছে হটা নেই, কোন অবস্থায়। ঈমানের উপরে জান যাবে, হকের উপরে জান যাবে। দুনিয়ার এই জিন্দিগি অল্প সময়ের জিন্দিগি, দুনিয়ার কষ্ট অত্যন্ত নগণ্য কষ্ট, জাহান্নামের আগুনের তুলনায়, কিয়ামতের ময়দানের আযাবের তুলনায়, কবরের আযাবের তুলনায়, মৌতের কষ্টের তুলনায়। মৌতের কষ্ট বলা হয়েছে যে যদি কারো সমস্ত শরীরের ভিতরে কাঁটাযুক্ত
গাছের ডাল প্রত্যেকটা রগ ও রেশার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর তারপরে এক যোগে টান দিলে যে কষ্টটা হবে সেই কষ্ট মৌতের সময় হবে। 100টা তরবারি যদি একসঙ্গে কারোর উপরে মারা হয় তাহলে যে কষ্ট হয় সেই কষ্ট হবে মৌতের কষ্ট। সেই তুলনায় দুনিয়ার এই কষ্ট তুলনা হইতে পারে? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোনো জিনিসকে ঘাবড়াইয়া কাম ছেড়ে দেওয়া না, যতখানি পারা যায় ততখানি করতে থাকা। আল্লাহ তাআলা কাউকে তার শক্তির বাইরে কিছু করার হুকুম দেন নাই। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যখন ক্যান্সার রোগে আক্রান্ত, বিছানায় শায়িত, শরীরে হাড্ডি ছাড়া কিছুই ছিল না, লোহার খাঁচা বানানো হয়েছিল যে উনি বসলে এই হাড্ডিগুলো না ভেঙে যায়, তো বসবার জন্য লোহার খাঁচা লাগায়া তারপরে বসতেন। এরকম অবস্থায় মৌলানা সাঈদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলীর কাছে চিঠি লিখছেন, আমি নিজের হাতে লিখছি। উনি লিখতেছেন যে আমি তো গাস্ত করতাম, দৌড়াইতাম, সফর করতাম, দাওয়াত দিতাম, আমি তো এখন বিছানায় শায়িত, আমার তো কোনো কিছু করার ক্ষমতা নাই, আমি তো আর দাওয়াতের কাজ করতে পারতেছি না। মৌলানা রহমতুল্লাহ আলাইহি এই চিঠির জবাব লিখছেন। ওই চিঠির জবাবে তিনি লিখছেন এই কথা, नहीं तुम अब भी दावत के काम कर सकते हो, तुम्हारे पास इयादत के लिए তোমাকে দেখার জন্য যারা আসে তাদের সঙ্গে কথা বলো। মৌলানা ওমর ফারুক সাহেব ওনার ইন্তেকালের সময় আবুধাবিতে হাসপাতালে ছিলেন। ওনার কি হাল ছিল, 24 ঘন্টা যতক্ষণ জাগ্রত আছেন লোকজন আসতেছেন আর কথা বলতেই আছেন, আখিরি হালত পর্যন্ত। তো মেরে মহতারাম দোস্ত, আমার বলার উদ্দেশ্য হলো, যতটুকু আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন এতটুকু যদি মানুষ না করে তো এটার জন্য তাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যতটুকু শক্তি আছে এতটুকু অবশ্যই করতে হবে। আমার কাছে শক্তি আছে, আমি করি না, আমার মন ভাঙ্গা, আমি পেরেশান হাল, না না, যতটুকু শক্তি আছে এতটুকু করতেই হবে। সাহাবায়ে কেরাম তাই করছেন। আহত অবস্থায়, পিপাসা কাতর অবস্থায় যুদ্ধের ময়দানে পড়ে গেছেন, হামাগুড়ি দিয়া আগাইতেছেন। যখন ডাকা হলো, ইয়া আলাল আনসার, হে আনসাররা কোথায় তোমরা আসো, উনি এই অবস্থার মধ্যে আহত অবস্থায় পড়ে আছেন, লড়াচড়ার শক্তি নাই, রোজা রাখা অবস্থায় আছেন, আর তিনি হামাগুড়ি দিয়ে আগে বাড়তেছেন। সাথীরা বলতেছে, আপনি তো মাজুর, আপনাকে ডাকে নাই, যারা শক্তিশালী তাদেরকে ডাকছে। বলে না, ইয়া আলাল আনসার বলছে, আমিও আনসারদের মধ্যে একজন, কাজে আমার শক্তি অনুসারে আমাকে আগাইতে হবে, আমার শক্তি অনুসারে আমাকে যাইতে হবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যেটুকু শক্তি দিয়েছেন এটুকু আমরা করি, বাকি করনে ওয়ালি জাত আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা কখনো এই কথা মনে করি না যে আমার মেহনতের দ্বারা হয়েছে, আমার বুদ্ধি দ্বারা হয়েছে, আমি আমার আমার হযরত জি রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, মেয়েকে গলে মে ছুরি, ছাগলে মে করে, তুমিও মে করো। উর্দুতে মে মানে আমি, বলে এই মেয়ের গলার মধ্যে ছুরি দিয়ে দাও, ছাগলের গলায় যেরকম ছুরি দেয়। তুমি কিছু করো নাই, সব কিছু করনে ওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলার শুকর গুজারি করি, আল্লাহ তাআলার হামদু সানা করি। আল্লাহ তাআলা এইটুক পর্যন্ত কাজ করার একটা মাহল, পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদেরকে।
আমরা যেটুকু করতে পারি এটুকু করি, আগে বাড়বার জন্য চেষ্টা করি। আর এই কথার ইয়াকিন রাখি, করনে वाली জাত একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহই করবেন। আল হাক্কু ইয়ালু ওয়ালা ইউলা, কায়দা বয়ান করে দিছে। হক সব সময় বিজয়ী হয়, হক কোন সময় পরাজিত হয়। এই জন্য মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যে যেখানে আসি সেখানে আমরা আপন শক্তি অনুসারে হরকত করতে থাকি। আর আমাদের হরকতের মধ্যে সবচেয়ে কার্যকর যেটা, সেটা হলো নকল হরকত আল্লাহর রাস্তার, জানমালের কোরবানি নিয়ে আল্লাহর রাস্তার নকল হরকত। মকামি কাজ তো আছেই, মকামি কাজ আমরা করব এবং সাথে সাথে নকল হরকতকে বাড়াই। এই নকল হরকত আমাদেরকে মকামি কাজের শক্তি যোগায়, আর মকামি কাম আমাদেরকে নকল হরকতের শক্তি যোগায়। একটা অপরটার জন্য জরুরি। এই জন্য দুইটা কাম আমরা অবশ্যই করতে থাকি। এই ঝগড়া বিবাদ, তর্কাতর্কি, আবে যাবে কথাবার্তা, গীবত, শেকায়েত, আপোষে বসলে এগুলি আলোচনা, এগুলি বাদ দিয়ে দিই, সময় শেষ হয়ে গেছে। ফাজাইল আমালের কিতাব তালিম করি, দাওয়াতের কথা বলি, ইমান আমালের কথা বলি, নিজের নিয়তকে যা রাজি রাখি, নিজের নিয়তকে সহি রাখি। হ্যাঁ, ফাজাইল আমালের কিতাব থেকেই তালিম করি। ফাজাইল আমালের তালিম, ফাজাইল সাদাকাত এর মধ্যে শামিল আছে। ফাজাইল আমাল, ফাজাইল সাদাকাত, এটা তালিম করি আমরা, যেভাবে আগে করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক নসিব ফরমায়। আমি তো এদিক সেদিকের কথাই বললাম। আলহামদুলিল্লাহ, সাথীরা বলতেছেন টঙ্গীর হালতটাও আপনাদের সামনে রাখি। টঙ্গীর হালত হলো, যা হবার তা তো হয়েছে, ঘটছেই, আপনারাও সবাই জানছেন, সারা দুনিয়া জানছে। এরপরে তো ওনারা এটাকে উভয় পক্ষকেই বের করে দিয়ে বন্ধ করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন আমাদেরকে অনুমতি দিচ্ছেন যে আপনারা মাদ্রাসা চালু করেন, ওখানে যে মাদ্রাসা আছে সে মাদ্রাসা চালু করেন এবং আপনারা সব গুজারির আমলটা চালু করেন, 5 ওয়াক্ত নামাজ চালু করেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথীরা সব গুজারির আমলও শুরু করে দিয়েছেন এবং শুক্রবারের মশওয়ারাও তারা করতেছেন। আস্তে আস্তে ধীরে ধীরে ওনারা বলছেন এই কথা যে আপনারা একসাথে বেশি ইয়ে করেন না, যাতে চোখে পড়ে। আস্তে আস্তে আপনারা আগে বাড়েন, আস্তে আস্তে করেন। জি, যাই হোক, তো মাদ্রাসা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাস্তা খুলবেন আস্তে আস্তে। একটু কোরবানি তো হয়, মেহনত তো হয়, আল্লাহ তাআলা কোরবানি মেহনতকে জায় করেন না। আলহামদুলিল্লাহ, টঙ্গীর সাথীদেরকে তাদের শুকরিয়া আদায় না করে পারি না। তারা বহুতই হিম্মতের সঙ্গে তারা এই ময়দানটাকে সামলাইছেন এবং তারা এত কিছুর পরেও যে তারা এই জিনিসটাকে আগে বাড়ছেন। টঙ্গী, উত্তরা, তারপরে আপনার সাভার, আপনার গাজীপুর, নারায়ণগঞ্জ, সব দিকে সাথীরা আলহামদুলিল্লাহ, আমাদের আশেপাশের সাথীরা, তারা সবাই মেহনত করতেছেন। আর ওলামায়ে কেরামও ওনাদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ভাই, আমি বলছি হাটহাজারী মাদ্রাসায় আমি গেছিলাম, ওখানে আপনাদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবে আমি আপনাদের শুকরিয়া আদায় করাটাও খুব বেশি সুন্দর দেখাবে না, কামটা তো আপনাদেরই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফিতনার উসিলায় ওলামায়ে কেরামের দিলের মধ্যে এমন এই কাজের প্রতি মহব্বত আর দরদ এমন ঢালছেন, আমরা লাখো টাকা খরচ করে ওই সমস্ত ওলামায়ে কেরামদেরকে এইভাবে মাঠে নামাইতে পারতাম না। তো আল্লাহ তাআলার মেহেরবানি, একজন ছাত্র আহত, তার হাত পাও দুটোটা ভাঙছে, মাদ্রাসার ছাত্র, অল্প বয়সের। সে বলতেছে এই কথা যে আমার পাও ভাঙছে, আমার হাত ভাঙছে, আমার কোনো দুঃখ নাই, যদি আল্লাহ তাআলা আমার এই হাত ভাঙ্গা পাও ভাঙ্গার বিনিময়ে হক কামটাকে হেফাজত করে।
তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই সমস্ত ছেলেদের হালাত দেখলে চোখে পানি রাখা মুশকিল। কিন্তু তারপরও আমি যে কয়জনকে দেখতে গেছি সবাইকে হাস্যাস বাশ্বাস পাইছি, কাউকে মর্মাহত পাই নাই যে আঘাতের কারণে সে খুব মর্মাহত, বরং সে খুবই খুশি। আসলে তো তাই, তারাই আহাল। এটা মনে করতে হবে আমরা তো দোকানদারি, মালদারি, দুনিয়াদারি থেকে উঠে উঠে তবলিগে 3 চিল্লা দিছি। তারা জন্মলগ্ন থেকে যে ইলম হাসিল করতেছে, এই ইলমের বরকাত, আসারাত, ফয়জাত তাদের মধ্যে এই পরিমাণ আছে যে তারা দ্বীনের লাইনে কোনো কোরবানি করে কখনোই মর্মাহত হইবার কথা নয়, বরং তারা তাদের জন্য এটাকে সৌভাগ্যই মনে করে। তো ভাই মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আমরা তাদের মুখাপেক্ষী মনে করতে হবে, আমরা তাদের মুখাপেক্ষী এবং তাদের এহসানের নিচে আমরা আছি। আমরা সব সময় তাদের এহসানকে স্বীকার করি এবং তাদের কাছ থেকে রাহবরি নেই। বাকি তবলিগের কাম আমি হাটাজারিতেও বলছি, ওলামা ইকরামের মজলিস ছিল, হাটাজারির মোতাবেক সাবু ছিলেন। আমি বললাম দেখেন, এই সমস্ত সব চেষ্টা তদবির আপনারা এক লাইনে আমাদেরকে সাহায্য সহানুভূতি করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এর জাযায়ে খায়ের দিবেন, এর উত্তম বদলা আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। কাম আপনাদের, আপনারাই এই কাম করবেন। কিন্তু এই কাম যে দীর্ঘদিন থেকে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি জামানা থেকে চলে আসতেছেন, উনি সেই সময়কার ওলামায়ে কেরাম সহকারে পরামর্শ করে কোরআন ও হাদিস থেকে এই কামের উসুলকে বাহির করছিলেন। ওনার বাহির করা কোনো উসুল কোরআন হাদিসের বাইরে নেই। উনি এই কথা বলতেন, আমি যে কোনো কথা বলি সে কথার উপরে তোমরা অন্ধের মতো আমল করো না, বরং আমার কথাকে কোরআন ও হাদিস দিয়ে যাচাই করে তারপরে করো। তো কাজেই যে উসুল এই 3 হজরতের জমানায় ছাঁটাই হইতে হইতে, বাছাই হইতে হইতে, ছাঁকতে ছাঁকতে আমাদের কাছে পৌঁছছে, কোরআন হাদিস থেকেই আসছে, আমাদের এতখানি শক্তি সামর্থ্য নাই যে একটা এত বড় মেহনতকে চালু করার জন্য সারা দুনিয়াব্যাপী কোরআন ও হাদিস থেকে এই ধরনের উসুল আমরা ইস্তেমবাদ করতে পারি, বাহির করতে পারি। বাহির করে দিচ্ছেন, কাজেই এই উসুলের রিয়ায়ত করা সর্বাবস্থায় জরুরি হবে। এই উসুলের রিয়ায়ত করা সর্বাবস্থায় জরুরি হবে। যদি এই উসুলকে পরিবর্তন করি তাইলে কোনোদিন এই কাম চলবে না। তিনি এই উসুলের উপরে এই কামকে আল্লাহ তাআলার কাছে কবুল করাইছেন, আল্লাহ তাআলার কাছে কবুল করাইছেন। কাজে কবুল মকবুল জিনিস একটা, এটার মধ্যে আর কিছু ঢুকানো, এটার মধ্যে কিছু বাইর করা, এগুলি চলবে না। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ওলামায়ে কেরামও এক বাক্যে এই কথা স্বীকার করে যে ভাই কামের যে উসুল মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বাতাই দিয়ে গেছেন, সেই উসুল মোতাবেকই এই কাম চলতে হবে। ওলামায়ে কেরামও তাই বলেন। কোনো আলেমকে আমি একথা শুনি নাই একথা বলতে যে ভাই কামের মধ্যে এটা ঢুকিয়ে দেন, কামের মধ্যে ওইটা ঢুকিয়ে দেন, কামের এই জিনিসটা কমায় দেন, তাইলে কাম ভালো হবে। আমি কোনো আলেমের মুখে এই কথা শুনিনি, বরং প্রত্যেক আলেমকে এই কথাই বলতে শুনছি, না ভাই এই কামের যে উসুল আছে মানে 3 হজরতের জামানা থেকে আসছে, এই উসুলকে বাকি রাখতে হবে। এই উসুলই আসল, এটার রহস্য, যে কারণে সারা দুনিয়াতে এই কাম ছড়াইছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামের জন্য যত আন্দোলন হয়েছে, ইসলামের উন্নতিকল্পে কোনো আন্দোলন এত ব্যাপকতা, এত দীর্ঘস্থায়ী হয়নি। এই মেহনত এত ব্যাপকতা আর এত দীর্ঘস্থায়ী হওয়ার কারণ এটাই যে এটার ভিতরে যে উসুল আছে সেই উসুলগুলি আসল। কাজে ওই উসুল যদি পরিবর্তন হয়, উসুল কোনোটা যদি ছেড়ে দিই আমরা, তাইলে কিন্তু এই কাম আর কাম থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক নসিব করুন। এই জন্য ওলামায়ে কেরামের ইহসান মানি, ওলামায়ে কেরামের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে লিপ্ত না হই কোনো কারণে। বাজে বাজে জিনিস ওয়াক্তিভাবে আমরা হিন্দুস্তানে বুজুর্গদেরকে আমরা জিজ্ঞাসা করছি, ওনারা বলছেন যে এই সমস্ত জিনিসগুলা ওয়াক্তিভাবে
ঠিক আছে, এই যে ওয়াজাহাতি জোর করলাম, আর মনে করেন যে আমরা এই প্রেস কনফারেন্স করছি, এটা সম্পর্কেও জিজ্ঞাসা করবো যে ভাই ওয়াক্তিভাবে মানুষকে পরিষ্কার করা, মানুষকে জানানো জরুরত আছে, সেটা ঠিক আছে। এই পর্যন্ত যা যা আমরা করছি আলহামদুলিল্লাহ, ওনারা বলছেন যে ঠিক আছে, ঠিক আছে। বাকি 3-5 দিনের জোর সম্পর্কে ওনারা বলছিলেন এই কথাই, যেটা আপনাদেরকে আমরা চিঠির মাধ্যমে জানাইছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করুন, সুবহানাল্লাহ। আচ্ছা শোনেন, জোহরের নামাজের পরে যদি খানা লাগতে লাগতে কিছু সময় তো লাগবে, সবাই বসে যদি আমরা আগামী ইজতেমার জন্য আজাইম ইত্যাদি এগুলি সব যদি জেলা আলাদা আলাদা বসে যদি আমরা তৈরি করে ফেলি, তাহলে আমাদের সময় অনেকটা বেঁচে যাবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ নামাজের সুন্নতের পরে আমরা সবাই বসে যাবো, সবাই মেম্বারের কাছে চলে আসবো ভাই। আর ভাই তারপরে ইনশাআল্লাহ সাথীরা কিছু ডাল ভাতের ব্যবস্থা আছে, এখানেই আমরা খানা খেতে পারে হবো। এই 1:01 নামাজ। नियाबत उम्मत दावत वाला काम अल्लाह ताला तक जिम्मेदारी दिसे।